বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 10 নম্বর পয়েন্টে আমরা আসছি। দেখেন, শাহরুন মাস, দালুন বালতি, সফুন লাইন, আউয়াল প্রথম, আখের শেষ। ঠিক আছে, এই দেখেন আমি গল্পের এই অংশে যেটা বলছি, দেখছেন হাতি কি করছে, তার শুয়োর দিয়ে পুকুরে পানি নিক্ষেপ করছে। ঘটনাটা হচ্ছে এরকম, ওয়াকানাতিল ফিলাতু তামলাউ খারাতিমাহা বিল মা। হাতি পরিপূর্ণ করেছে কি, খরাতিমাহা তাদের শুয়োর, বিলমা পানি দ্বারা, অতুফরি গুহা দাখেলা বিরকাত অতপর, এখানে ফারাগা মানে খালি করা, অতপর খালি করছে, এক কথা নিক্ষেপ করছে, দাখেলাল বিরকাত পুকুরের ভেতর তার শুয়োরের পানিগুলো নিক্ষেপ করছে বা ঢেলে দিচ্ছে। ঠিক আছে, বাদ উসবুইন, এভাবে এক সপ্তাহ পর, মিনাল আমল দীর্ঘ এক সপ্তাহ পর, মিনাল আমলিল জাদি, ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে, একাগ্রতার প্রচেষ্টার মাধ্যমে, ইমতালাতিল বিরকাতু বিল মা, পুকুরটি পানি দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, দেখেন খরতো মানে শুরু। ঠিক আছে, উসবো মানে হচ্ছে এখানে কাগজ না, এখানে উসবো মানে হচ্ছে সপ্তাহ। ঠিক আছে, উসবো মানে কি, সপ্তাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরপর দেখেন বাঘগুলোকে তৃষ্ণার্ত দেখা যাচ্ছে। আমরা পয়েন্ট আসলে এখন দেখবো সেটা যে, দেখেন ওয়াজা আসফু, বলতে বলতে গরমকাল চলে আসলো, গ্রীষ্মকাল, বাদা জালিকের পর্বত, ওয়াকানা হাররান জিদ্দান, কঠিন কি হতে লাগলো, গরমের তীব্রতা বেড়ে গেল। ফাজাফা, শুকিয়ে গেল, জাফা মানে শুকিয়ে যাওয়া, মা উল নাবে, ঝর্ণার পানি শুকিয়ে গেল, আতিশাতিল নুমুর কাসিরা, অর্থাৎ পাকসমূহ খুব বেশি তৃষ্ণার্ত হয়ে গেল। দেখছেন জীব দিয়ে তাদের জল বের হচ্ছে, পানি নেই, কি একটা অবস্থা না। তো ওয়ালাম তাদরি, তারা বুঝতেছিল না, তাদের জানা ছিল না যে কাইফা তাশরাবু, তারা কিভাবে পানি পান করবে। বাইনামা কানাতিল হাইওয়ানাতুল উখরা তাশরাবুল মা, বাকি যারা প্রাণী আছে তারা পানি পান করতে লাগলো পুকুর থেকে। ওয়া তাসবাহু, দেখেন তাসবাহু মানে সাঁতার কাটা, সাবাহা মানে সাঁতার কাটা। মাছ কি করছে, অর্থাৎ মাছ পানিতে ভাসছে, সাঁতার কাটছে, এটা দুইটা অর্থ আছে। ওয়া তাসবাহু ফিহি, জিরাফ, আপনার বানর, সিংহ, জেব্রা, যা যা প্রাণী বাকি আছে ওরা কি করছে, হরিণ সহ ওরা পানি পান করছে। আর পানির ভিতরে তাসবাহু ফিহি, পানির ভিতরে মাছ কি করছে, সাঁতার কাটছে বা, এবং এটা আরেকটি অর্থ আছে তাসবাহু, অর্থাৎ সাঁতার কাটছে, হরিণ অত সাঁতার কাটে, বাঘও, সরি আপনার বাঘ যেহেতু এখানে সাঁতার কাটা পানি পান করার সুযোগ নেই, সিংহ, বাকি প্রাণীরা সাঁতার কাটছে কোথায়, ওই পুকুরে। ঠিক আছে, মানে অর্থাৎ ওখানে গোসল করছে, সাঁতার কাটছে, এই অর্থগুলো সব আসবে এখানে তাসবাহ ফিহি দ্বারা। এই দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই জিনিসটা দেখাচ্ছে, তারা হাঁস সাঁতার কাটছে, ভাসছে। তাসবাহ তো ভাষা, এটাও আমি কিন্তু বলেছিলাম। দেখছেন গরু কি করছে, এই দেখেন বাঘেরা তাকিয়ে আছে, বাঘদের কোনো সুযোগ নেই। হ্যাঁ, দূর থেকে বাঘ তাকিয়ে আছে, গল্পের এই অংশে আছে। লাম তানজাহ, তারা সফল হলো না। মহাবালাত, অনেক প্রচেষ্টা করলো, মহাবালার জমা মহাবালাত, অধিক প্রচেষ্টা করলো বাঘরা। নুমুরুল কাসিরা, অধিক তারা প্রচেষ্টা করার পরেও, লাম তানজির না জাহায়ান জাহ, তারা কি হলো না, সফল হলো না, তারা সফল হলো না। ফিল একতেরাব, একতারাব মানে নিকটবর্তী হওয়া। দেখেছেন, তারা দূর থেকে দেখছে কিন্তু পানি পান করার তাদের সুযোগ নেই, অর্থাৎ তারা নিকটে যেতে পারছে না। কিসের, মিনাল বিরকাত পুকুরের। লিয়ানাল আসাদা কানাপাত ওয়াদা, কেননা বনের যে সিংহের দলপতি, সে হিরাসাতান
নজর রাখছে, হিরাসাত মানে নজর দেওয়া, টহল দেওয়া, পাহারা দেওয়া, মোসাদ্দাদাতা কঠিন ভাবে পাহারা দিচ্ছে, তাওয়াল লাইল ওয়ান নাহার দিনে রাতে দীর্ঘ, তাওয়াল মানে এখানে দীর্ঘ বোঝাচ্ছে, তো দিনে রাতে সে রাত দিন এক করে পাহারা নজরদারি করছে যাতে বাঘেরা খেতে না পারে। এরপরে কি হলো দেখেন, হাজার আল কবিরুল নমুর, বাঘের দলপতি, এই যে বাঘের দলপতি আসলো কোথায়, সিংহের কাছে, লাল আসাদ, অকল সে বলে আইহাল আসাদ, হে সিংহ, হে সিংহের দলপতি, কবির মানে দলপতি বললাম আগে, এই সিংহের দলপতি তাকাদুন নমুর, বাঘেরা তো কাদ মানে নিকটবর্তী হওয়া, উপক্রম হওয়া, উপনীত হওয়া, কিসে উপনীত হলো, তামতু আতাসা, তারা তো পানির তৃষ্ণার অভাব, তৃষ্ণার কারণে তারা তো মৃত প্রায় হয়ে গেছে, মানে মরার পথে। না সারু, এখানে সারা মানে পশম না, এখানে সারা মানে হচ্ছে অনুভব করা বা উপলব্ধি করা, অর্থাৎ ভুল বোঝা আর কি, ভুল থেকে শিক্ষা নেওয়া। তারা বলছে না সরু বিখতায় না, আমরা আমাদের ভুল উপলব্ধি করতে পারলাম, যে আন্না না লাম শারিক, আমরা যেহেতু শরিক হইনি, অর্থাৎ আমরা যেহেতু শরিক হইনি, ফি হাফরিল বিরকাত, পুকুর খননে আমরা যে শরিক হইনি, এটার জন্য আমরা আমাদের ভুল স্বীকার করছি, কিন্তু আপনার কাছে ওয়ালাকিন নারজু, আমরা চাচ্ছি আন্তাসমাহু, আপনারা যাতে আমাদের প্রতি সহায় হন, লানা বিশ্বরবে মাহাকুম, এবং ওই পুকুর থেকে যাতে আমাদেরকে পান করতে আমাদেরকে আপনাদের সাথে অনুমতি দেন। এই ব্যাপারে সিংহ দলপতি সাথে বাকি যারা প্রাণীরা আছে তারা একটা কি করলো, মিটিং এ বসলো, যেমন সমাবেশ করলো, ইসলামাতুল হাইওয়ানাত, প্রাণীর একটা জমায়েত করলো, একত্রিত হলো, তাসাওয়ারাত, তাসাওয়ার মানে হচ্ছে পরামর্শ করা, সব তারা পরামর্শ করলো, ফি আমরে নমুর, এখানে আমরা মানে কাজ অর্থ নয়, এখানে আমরা মানে কাজ না, এখানে আমরা মানে হচ্ছে কথা, ঠিক আছে, এখানে আমরা মানে কথা অর্থে, ফি আমরে নমুর, তারা বাঘের কথা অনুযায়ী তারা কি করলো, একটা সমাবেশ করলো, পরবেশ সেখানে আলাপ আলোচনা করলো, সুম্মা করারাত আন্তাসমাহা লাহা, অতঃপর করারাত আন্তাসমাহা লাহা বিশুরবে, তারা সদয় জ্ঞাপন করলো, তাসমাহা অর্থাৎ তারা সদয় জানানো আর কি, হ্যাঁ, করারাত, করার মানে স্থির করা, সিদ্ধান্ত নেওয়া, তারা সিদ্ধান্ত নিল, তারা কি করবে, আনের পরে হা, তাসমাহার হায়ের উপরে জবর, কারণ হচ্ছে যেটা আনে না আছে, সে কারণে ফেলে মোজারাকে জবর দেয়, আন্তাসমাহা লাহা, তারা কি করলো, সদয় হলো, বিশুরবে পান করার ব্যাপারে, মাররাতান ওয়াহিদান ফিলিয়ামে, দিনে শুধুমাত্র একবার পানি পান করতে পারবে, এভাবে কি করলো, সিদ্ধান্ত দিল, ইকাবান লাহা, ইকাবানের শাস্তি স্বরূপ। 15 নম্বর পয়েন্টে আসেন, এরপরে কি, ওয়াখাজাতিল নুমুর, অতঃপর বাঘেরা কি করলো, অতঃপর বাঘেরা সিদ্ধান্ত নিল, এখানে ওয়াখাজা মানে গ্রহণ করা অর্থ, সিদ্ধান্ত নেওয়া অর্থ আসবে এই প্রেক্ষাপট, গল্পের প্রেক্ষাপট অনুযায়ী, তোফাক্কিরু, তারা চিন্তা করলো, ফি আমলের কাজ করার ব্যাপারে, ইউমকিনু আন তাকদিমা বি হায়ওয়ানাতিল গাবা, অর্থাৎ তারা চিন্তা করলো যে তারা তারা বাকি প্রাণীদের সাথে একত্রিত হয়ে একসাথে কাজ করবে, ফি আমলে ইউমকিনু, এখানে সম্ভাবনা অর্থ আসবে না, অর্থাৎ ইউমকিন এখানে করা অর্থ আসবে, কি করতে চাই, আন্তাখদেমা বিহি হায়ওয়ানাতিল গাবা, তারা বনের বাকি প্রাণীদের সাথে এক হয়ে তারা কি করবে, আমলিন কাজ করবে, এ ব্যাপারে তুফাক্কিরু, তারা চিন্তা করলো, ঠিক আছে, ওয়াখাজাতের নমুর, তারা চিন্তা করলো, কারা, বাঘেরা একটা সিদ্ধান্ত গ্রহণ করে, আখাজা মানে গ্রহণ করা, তবে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা অর্থ আসবে, ঠিক আছে, কেন একসাথে কেন কাজ করবে, কারণ লিতুওয়াফিকা লাহা আলা শুরবে ফি কুল্লি ওয়াক্তিন, লিতুওয়াফিকা লাহা, যাতে তারা তৌফিক অর্জন করে, অর্থাৎ যাতে বনের বাকি প্রাণীরা যাতে তাদেরকে অনুমতি দেয়, তৌফিক করে দেয়, সুযোগ করে দেয়, কিসের, আলা শুরবে ফি কুল্লি ওয়াক্তিন, প্রতি ওয়াক্তে পানি পান করার জন্য, আগে তো শুধু দিনে একবার, এখন প্রত্যেক ওয়াক্তে যাতে পানি পান করতে পারে, সেজন্য তারা একসাথে, বাঘেরা একসাথে বাকি প্রাণীদের সাথে একত্রিত হয়ে কাজ করবে, এভাবে সিদ্ধান্ত নিয়েছে। তো যা হোক, গল্পের এটি শেষ অংশ, তো আমরা 13 নম্বর পিডিএফটা
শেষ করলাম, সব দেখতে আসি। নাবউন মানে হচ্ছে ঝর্ণা, আবার বলছে গাজির মানে প্রচুর, সাফিন মানে পরিষ্কার, বিরকাতুন মানে পুকুর, নাহারুন মানে নদী, খরিফুন মানে শরৎকাল, শীতাউন মানে শীতকাল, মাতারুন বর্ষাকাল বৃষ্টি। হ্যাঁ, মাতার মানে এখানে বর্ষাকাল না, মাতার মানে বৃষ্টি। রবিউন মানে বসন্তকাল, অশবুন মানে ঘাস, অর্থাৎ এখানে তৃণলতা। হ্যাঁ, সয়ফুন মানে গ্রীষ্মকাল, হারুন মানে গরম, হারুন। নামির মানে হচ্ছে যে বাঘ, গাজাল, গাজালুন মানে হরিণ, ফিলুন হাতি, জারাফাতুন জিরাফ, কিরদুন মানে হচ্ছে যে বানর, আফআ মানে বিষধর সাপ, কুরুনুন মানে আপনার শিং, তুরাবুন মানে মাটি। হ্যাঁ, হুফরাতুন মানে খনন করা, দরবুন বলতে, খুরতুন মানে সুর, উজবুন সপ্তাহ, শাহরুন মাস, তাসবাহুন মানে তাসবাহ মানে সাঁতার কাটা বা ভাষা। জফন মানে শুকিয়ে যাওয়া, ইয়াখতুবু মানে খুতবা দেওয়া, তারপর ইয়াক্তাসিল মানে গোসল করা, শাওয়ারা মানে পরামর্শ করা, সফুন মানে হচ্ছে লাইন। কেমন? আউয়ালুন মানে প্রথম, আখের মানে শেষ। যা হোক, এই হচ্ছে আমাদের মান লা ইয়ামাল লা ইয়াশরাব এই গল্প। অর্থাৎ যে পরিশ্রম করে না সে পানীয় পান করতে পারে না। দেখেছেন, সমস্ত প্রাণীরা একসাথে কাজ করেছে বিধায় পানি পান করতে পেরেছিল। বাঘ আলস্যতা প্রদর্শন করেছে, সে কারণে সে পানি থেকে বঞ্চিত হয়েছিল। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, অতঃপর সে সবাই মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সে বাকিদের সাথে তারা একসাথে কাজ করবে, তা অতঃপর প্রতি ওয়াক্তে যাতে পানি পান করতে পারে এই ব্যাপারে সে সিদ্ধান্ত নিল। তো এখানে একটা কথা, দশমের করে কাজ, হারে জিতে নাই নাচ। তো যা হোক, আজকে এতটুকু। ইনশাল্লাহ বাকি পর আমরা বাকি ইনশাল্লাহ পিডিএফ তার আমার শেষ হচ্ছে, আমরা 14 নম্বর পিডিএফ আগামী ক্লাসে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।